বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আগের ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছি একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে চলেছি। আর এনিওয়েজ তোমরা তো টাইটেল করে বুঝতে পেরেই গেছো যে ভিডিওটা কী ব্যাপারে হতে চলেছে। আমার এক ভাই আসছে, সেই ভাই আমার কী সম্পর্ক কী সব তোমাদেরকে বিস্তারে বলবো। বাট আপাতত ওকেই রিসিভ করতে চলেছি। ও মেট্রো স্টেশনে নেমেছে সেন্ট্রালে, সেখান থেকে ওকে রিসিভ করি। তারপর তো যেরকম ব্লগটা প্রোগ্রেস করবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাট হ্যাঁ, আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড। আর এরকম বন্ধু যেটা প্রত্যেকের কপালে থাকে। এই হচ্ছে আমার সেই ভাই যার কথা বলছিলাম। এটা তার পুচকের ছেলে শিবান। এখন একটুখানি টেন্সড আছে, ওর জন্য একটা নিউ এনভায়রনমেন্ট। তো আর কি বলবো, অ্যাডাপ্ট করতে একটু টাইম লাগবে। বাট একে দেখে রাখো, হি ইজ এ জুয়েল ইন এভরি সেন্স অফ দ্য ওয়ার্ড। আ ফ্রেন্ড ইন নিড, একটু আগে বললাম, ইজ এ ফ্রেন্ড ইন নিড। আর এই যে কতবার পাশে দাঁড়াচ্ছে, যদি গুনতে চাই হাতের কর হয়তো শেষ হয়ে যাবে। অনেক দিন বাদে ভাইকে কাছে পেয়ে অনেক প্রাণের কথা সেরে এখন এসেছি বউবাজার মোড়ে জুস নিতে। কেননা শিবাংশের কিন্তু তখন মুসাম্বি লেবুর জুস, পিৎজা, ফিশ ফ্রাই ছাড়া কিন্তু এক মুহূর্ত চলছিল না। বাচ্চার মন তো, তবে বাচ্চাদের এই আবদারগুলো মেটানোর পরে ওদের মুখ থেকে যে হাসিটা পাওয়া যায়, দ্যাট ইজ অ্যাবসলিউটলি প্রাইসলেস। সেটা কিন্তু কোটি টাকা দিলেও পাবে না। আর রাস্তার ঠিক অপর পাড়েই গোয়েঙ্কার পাশে মিয়া মোড়ে, যেখান থেকে আমরা নিয়েছিলাম শিবাংশের জন্য পিৎজা এবং ফিশ ফ্রাই। শিবাংশ, সে হাই, সে হাই শিবাংশ। আর তোমরা দেখছো তো আমাদের শিবাংশ কত কিউট এবং সুন্দর। আর এখন আমরা হেঁটে যাচ্ছিলাম শিয়ালদা রেলওয়ে স্টেশনের দিকে, কেননা অনেক বোঝাবার সত্ত্বেও শিবাংশের ছোট্ট মন আমাদের বাড়িতে রাত্রে ঘুমোতে চাইছিল না। আর বাবার কাঁধে ছোট্ট ছেলে, এই দৃশ্য তো আমাদের স্মরণে গেঁথে দিয়ে গেছেন স্বয়ং সত্যজিৎ রায়, তাই না? এই যে শিয়ালদার এই বাজারটা, তোকেই বলছি, মানে ওয়ান অফ কলকাতাস বিগেস্ট ডিস্ট্রিবিউশন হাউস। হ্যাঁ, বড়ি বড়ি সাইজগুলো দেখেছিস? আর এই আমরা পৌঁছে গেলাম শিয়ালদা রেলওয়ে স্টেশন। এখান থেকে সাউথ ডিভিশনের ট্রেন ধরে আমরা যাব বাঘাযতীন। আর তোমরা কি দেখেছো শিবাংশ কি পোজে বসেছে সিটের মধ্যে, মানে কি বলবো আর। আমরা এখন বাঘাযতীন স্টেশনে নেমে হাঁটছি শিবাংশকে ওর মায়ের কাছে ড্রপ করব বলে। এখন পুরো ব্লগার হয়ে গেছে প্রপার। ও চুলটা ঠিক করার চেষ্টা করছে। আমি তো সে আশা ছেড়ে দিয়েছি, হাল ছেড়ে দিয়েছি। যার চাপের মধ্যে রয়েছি আজকে, ও আশাতে যে কতটা হালকা হলাম এবং অনেকখানি কাজ হলো, সে কাজটা কি তোমরা হয়তো পরে সবই জানতে পারবে, সবই বলবো। কিন্তু এই যে দৃশ্যটা দেখছো, এই দৃশ্যটা কিন্তু নতুন কিছু না, ব্লগিংয়ের জন্য নতুন। বাট আমরা একে অপরকে চিনি আজকে প্রায় 30 বছর, যদি নাও হয় 28-29 বছর তো ইজিলি হবে। আমরা এখন বাঘাযতীনে আছি। আপাতত তো আমরা বাঘাযতীনে আছি। তবে এর ব্যাপারে কিছু কথা বলে রাখি, যেরকম বললাম যে যদি 30 বছর নাও হয়, খুব কমফোর্টেবলি আমরা একে অপরকে 28 থেকে 29 বছর চিনি আরামসে। তোমরা হয়তো টাইটেলে দেখতে পেয়েছো আমি ওকে ভাই বলে সম্বোধন করেছি। আবার তোমরা এটাও জানো, হয়তো অন্য কোনো ব্লগে বলেছি যে আমার মা বাবার আর কোনো সন্তান নিয়ে আমি ছাড়া। এর পরিচয় দিয়ে রাখি, আমার মাসির বাড়ি হচ্ছে বার্নপুর সুভাষপল্লী, সেখানে মাসির নেবার। ছোটোবেলা থেকে মামা মাসির বাড়িতে অনেক সময় কাটিয়েছি বার্নপুরে। তো মামা মাসির বাড়ি যাওয়ার একটা কিন্তু মূল আকর্ষণ ছিল এই ভদ্রলোক। ঠিক আছে, আমার থেকে 1-1.5 বছরের ছোট, খুব মজার ছেলে, প্রচণ্ড এনার্জেটিক। এবং এখন যদি এর অ্যাকমপ্লিশমেন্টের কথা বলা শুরু করি, আপনাদের হাতের বা তোমাদের হাতের কর কম পড়বে। এই যে দেখছো, এরকম প্রচুর গুণ রয়েছে ভেতরে। ঠিক আছে, মানে এখন তো অন্ধকার হয়ে এলো, তবে অন্ধকারের মধ্যে কিন্তু জ্যোতি ফোটাতে পারে, এরকম ট্যালেন্ট। আর আমরা যেই রাস্তা দিয়ে হাঁটছি, যে কথাটা বলছিলাম, সেটাও কিন্তু নতুন কোনো ব্যাপার না আমাদের জন্য। আমরা বার্নপুরে এরকম রাস্তা দিয়ে, শুনুন ওর মুখেই শুনুন, আমরা বার্নপুরে এরকম রাস্তা দিয়ে এত হেঁটেছি। বিশেষ করে আরেকটা, সবগুলো আকর্ষণের মধ্যে একটা অন্যতম আকর্ষণ ছিল, খালি রাস্তায় আমরা হাঁটতাম মাইলের পর মাইল, এবং তো না বহু কথা বলতাম। অনেক ঠিক আছে, বহু কথা। এবং ক্রিকেট তো আমার মনে হয় যে মানে ভারতবর্ষের থেকে কোনো বাচ্চা খেলে না, এরকম বাচ্চা বিরল। হ্যাঁ, ক্রিকেট, ফুটবল, আমরা ক্রিকেটটাই খেলতাম। আর তাছাড়াও মানে দুর্গাপুজোতে ঘোরা, খাওয়া দাওয়া করা, এই ফাঁকা রাস্তা, হই হুল্লোড় করা, ঠাট্টা তামাশা করা লেগেই থাকতো। তারপরে যেটা হয়,
বয়স বাড়ে, কাজের চাপ বাড়ে, সংসারের দায়িত্ব এসে পড়ে, যেগুলো আমি কোনোটাই নিইনি, তবে নিয়েছেন, ইনি নিয়েছেন অ্যান্ড হি ইজ এসিং এভরিথিং। তো মানে আর এর ব্যাপারে মানে যদি আবারও বলছি, যদি বলতে শুরু করি সমস্ত বিশেষণ কম পড়বে, ঠিক আছে? মানে কত ছোটোর থেকে যে, আচ্ছা বাই দ্য ওয়ে এর নামটা তোমাদেরকে বলা হয়নি, এর নাম হচ্ছে পাভেল, বা বলা ভালো, এর ভালো নাম হচ্ছে পাভেল। এর একটা বদনামও আছে, চন্দ্রশেখর পল, কিন্তু ভালো নাম কিন্তু পাভেল, ঠিক আছে? তো অনেক ছোটোবেলা থেকে কাজ করছে। হ্যাঁ, আমি জানি একে ফ্যামিলি সিচুয়েশন এমন ছিল যে মা বাবাকে অনেক ছোটোবেলা থেকে সাপোর্ট করছে, অনেক ছোটোবেলা থেকে। মানে আমরা হয়তো সে সমস্ত সময় মানে মা বাবাকে সাপোর্ট করব এই কনসেপ্টটা হয়তো আমাদের মাথায় ক্লিয়ার হয়নি। সেই বয়স থেকেও কাজ করছে এবং এই হাসি মুখেই কাজটা করছে, ঠিক আছে? এই হাসি মুখে সেম, কখনো মানে তারপরেও যখন দেখা হয়েছে কখনো কিন্তু ওসব নিয়ে কোনো রকম ওর মধ্যে কোনো কমপ্লেন দেখা যায়নি, কিছু না। কাজ আছে, করছি, জীবন আছে, এগিয়ে যাচ্ছি, এরকম একটা অ্যাটিটিউড নিয়েও চলেছে। আর মানে আমি তো বলছি মানে এরকম কিছু কিছু ছেলেপুলে হয় যাদের উদাহরণ দেওয়া হয়, দেখবে তোমাদেরও বাড়িতে এরকম একটা না কেউ ছেলে তোমরা পেয়ে যাবে। হয়তো বা তোমাদের মাসির ছেলে যে কিনা দুবাইতে কাজ করছে, বা হয়তো বা তোমাদের ক্লাসের সেই র্যাঙ্ক করা ছেলেটা যে কিনা অক্সফোর্ডে একটা খুব ভালো ফেলোশিপ বা স্কলারশিপ পেয়েছে। হ্যাঁ, আমাদের চেনাশোনার মধ্যে, আমাদের জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে পাভেলও কিন্তু সেরকম। এত ছোটোর থেকে ওর আজকে যে জায়গায় উত্থান হয়েছে, ইট ইজ নাথিং শর্ট অফ আ মিরাকেল। তবে আমি মিরাকেল বলবো না, সবটাই ওর পরিশ্রমের ফল। বাঘাযতীন মোড় থেকে অটো নিয়ে আমরা আপাতত চলেছিলাম গোল পার্কের উদ্দেশ্যে। আর এতদিনের পুরনো বন্ধু যাকে ভাই বলে আখ্যান করেছি, আখ্যান দিয়েছি, তার সঙ্গে বেরিয়েছি। চ্যানেল যখন সুজয় ক্রনিকলস, একটুও কি খাওয়া দাওয়া হবে না তা হয়? এখন রাত 11:30 বেজে গেছে। এত রাত্রে বোধ আমি কোনোদিন কোনো রেস্টুরেন্টে খাইনি, দুর্গাপুজো বাদ দিয়ে। আজকে সেই বিরল ঘটনা ঘটতে চলেছে। যাদবপুরের গোল্ডেন গেট বন্ধ। এবার দেখা যাক নেক্সট কোথায় গিয়ে জায়গা পাই। গোল্ডেন গেটে আমরা জায়গা তো পেলাম না, এখন আমরা যাচ্ছি রিয়াসাতে হিন্দ, ভেরি ট্রাস্টেড পার্ক সার্কাস উইল নেভার লেট ইউ ডাউন। 2, 3, 4 যখন যাবে পার্ক সার্কাস খোলা, পার্ক সার্কাস তোমাকে সার্ভ করবে আর পার্ক সার্কাস তোমাকে লুটবে। তো এখন চলো পার্ক সার্কাসেই যাচ্ছি, রিয়াসাতে হিন্দ না হলে অন্য না কোথাও তো পেয়েই যাবো। পার্ক সার্কাসে খাবার পাবো। দেখা যাক আমাদের সেকেন্ড ডেস্টিনেশন রিয়াসাতে হিন্দ, এখানে দেখা যাক জায়গা পাই কি পাই না। বিশেষ করে আমি ডেড টায়ার্ড, মায়ের টেনশনে তো আরও মানে ভেতরে শেষ হয়ে যাচ্ছি। বাট এই যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে না আমার ভেতরে, ইট ইজ পাম্পিং সাম মাচ নিডেড অক্সিজেন। আমি ওয়াশরুম থেকে এলাম, নিডলেস টু সে ইটস স্পিক অ্যান্ড স্প্যান। আর এদের যে পেপার টাওয়েল ডিসপেন্সার সেটাও খুব অভিনব। মানে নর্মালি তোমরা যখন ব্লো ড্রায়ারের তলায় হাত রাখো, সেখান দিয়ে হাওয়া বেরোয়, তোমরা হাতটা শুকিয়ে নাও। এখানে ওরকমই একটা ইনস্ট্রুমেন্ট রয়েছে যার তলার মধ্যে তোমরা যদি হাত দাও পেপার টাওয়েলস বেরিয়ে আসে। বেসিনটার মধ্যেও কিন্তু খুব একটা অভিনবত্ব রয়েছে। এখন তো খাবারটা খাবার জন্য আই এম ওয়েটিং উইথ বেটেড ব্রেথ। ওয়েটাররা ইভেন অ্যাট দিস লেট আওয়ার আর বিমিং উইথ এনার্জি। খাবারটা এখনও পাইনি, বাট দ্য সাইন্স আর ভেরি প্রমিসিং। পাবেল কাছে ওয়াশরুমে এবার ফিরে আসলেই অর্ডারটা করবো। আর তোমাদের ডেকরটা কীরকম লাগলো বলো? দেখো, এত রাতেও যখন মোটামুটি এরকম ভিড়, তাহলে তো আশা করা যায় যে খাবারটা ভালো হবে। খাবারটাই তো ইজ অফ প্যারামাউন্ট ইম্পর্টেন্স, ঠিক বলছি তো? আর আজকে এই বিপদের দিনে পাভেল এলো, পাশে দাঁড়ালো, তাই হয়তো এই ব্লগটা হয়ে গেল। নইলে পরে ব্লগের যে কী হতো আমি জানি না। কেননা মার মধ্যে সবই ঠিক আছে, কিন্তু মার মধ্যে একটা উইকনেস রয়েছে, সেই উইকনেসটা যাচ্ছে না। ইনফ্যাক্ট তোমাদেরকে তো বলেছিলাম যে নাইটিঙ্গেল হসপিটালে যে ডক্টর মাকে দেখেন, কার্ডিওলজিস্ট, উনি মাকে সাজেস্ট করেছেন হচ্ছেন একটা করোনারি অ্যাঞ্জিওগ্রাফি। তারপরেও মাকে আমাদের স্থানীয় একজন ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। মানে স্থানীয় হলে কী হবে, হি ইজ ভেরি গুড, আমাদের পাড়ার অনেকেই দেখান। তো উনি মার ইসিজি রিপোর্ট দেখে মার হার্টে যখন উনি প্র্যাকটিক্যালি স্টেজে দিয়ে দেখলেন, তো উনিও বলছেন যে সেরকম সিরিয়াস কিছু না। বাট হ্যাঁ, অ্যাঞ্জিওগ্রাফিটা করে রাখা হচ্ছে দেখবার জন্য যে আদেও কি পজিশন আছে হার্টে, যদি কোনো ব্লকেজ থাকে বা না থাকে। বাট দেন এগেন সবারই এটাই অনুমান, মানে সবার বলতে ডক্টরদের, যে 70%-এর বেশি ব্লকেজ তো নয়। কারণ 70%-এর বেশি যদি কোনো পেশেন্টের হার্টে ব্লকেজ থাকে আর্টারিতে, তাহলে পরে যে পালস অক্সিমিটারটা থাকে না, ব্লাড অক্সিমিটার, আঙুলের মধ্যে বসিয়ে দেয় ডক্টরের ক্লিপের মধ্যে, সেটাতে কিন্তু 98% রিডিং হতে পারে না। মার কিন্তু টাইম অ্যান্ড এগেন 98% রিডিং আসছে। তো এবার দেখা যাক, 30 তারিখ তো হবে। আমি জানি তোমাদের শুভকামনা মায়ের সঙ্গে রয়েছে। আমি আর আমার ভাই খেয়ে দিয়ে আজকে আমাদের বাড়িতেই যাব। রাতটুকু কাটিয়ে ভাইয়ের সঙ্গে কিছু কথা বলে, কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা বলে, তারপরে ভাই আবার নিজের যে দৈনন্দিন জীবনে ফিরে যাবে, আর আমি আমার
বাট হ্যাঁ, এই যে মানে কি বলবো, এই যে সম্পর্ক বা এই যে এফোর্টগুলো একে অপরের জন্য নেওয়া নিঃস্বার্থভাবে, এটাই আমার মনে হয় যে সোসাইটিকে এক রকমভাবে ধরে রেখেছে। নইলে পরে সবাই যদি কি বলবো মানে শুধু নিজেরটা দেখে অন্যেরটা না ভাবে, তাহলে তো হয় না। আমি বরাবর একটা কথা মানি এবং বিশ্বাস করি যে শুধু ভালো মন থাকলে হবে না, ভালো কাজও করতে হবে। ভালো মন দিয়ে কিন্তু দুনিয়া চলে না, ভালো কাজ, গুড অ্যাকশন, দ্যাট ইজ গুড কর্ম। রিয়ার সাথে হিন্দ কিন্তু একটা মাল্টি কুজিন রেস্টুরেন্ট। এখানে তোমরা যেরকম চাইনিজ পেয়ে যাবে, সেরকম কিছু ইন্ডিয়ান ডিশেস পাবে, মোগলাই পাবে। বাট যখন এখানকার ম্যানেজার আমার কাছে এলেন আমাকে অ্যাটেন্ড করতে, আমার ভাইকে অ্যাটেন্ড করতে, হি ওয়াজ ভেরি ক্লিয়ার ইন পাসিং ডাউন দ্য মেসেজ যে এনাদের স্পেশালিটি কিন্তু ইন্ডিয়ান। যদিও উনি তারপরেই বললেন যে এনারা চাইনিজও খুব ভালো বানান। তো আজকে আমরা চাইনিজটা অ্যাভয়েড করেছি। পাভেল আর আমি দুজনেই ইন্ডিয়ান ডিশে নিজেদের মনকে ফোকাস করেছি। আর কিছু আইটেম অর্ডার করেছি, এলে পরে দেখাবো। আর এবার তোমরা পাভেলের মুখ থেকে শোনো যে এখনো পর্যন্ত ওর অভিজ্ঞতা কীরকম লাগলো রেস্টুরেন্ট। খুব ভালো লাগছে এদের আমাদেরকে যেভাবে ওয়েলকাম করার পর থেকে কন্টিনিউয়াস দুটো ছেলে আমাদের সাথে এসে যখন দেখলো আমরা ব্লগ করছি, আমরা ফুডটাকে প্রমোট করছি, তো সঙ্গে সঙ্গে ওরা এসে পাশে দাঁড়ানোর পরে তাদের নিজস্ব অভিজ্ঞতাটা আমি বলবো যে প্রথমবার এসে এত রাত্রে ডিনার করা, বাট আমাদের খুব ভালো লাগার জায়গা হচ্ছে আসার পর থেকে যে এক্সপিরিয়েন্সটা আমরা করবো বলে এসেছিলাম সেই এক্সপিরিয়েন্সটা স্টার্টিং থেকেই পাওয়া। আর পাশে তো তোমরা সুজয় ক্রনিকলসকে দেখছোই, এই ভাইটি হচ্ছে আমাদের প্রথম যে ওয়েলকাম করেছে, ওনার নাম হচ্ছে চিকু। সো এই প্রথম যে আসে আমাদের কাছে তার হ্যাপি ফেস নিয়ে ওয়েলকাম করতে। আমাদের স্টার্টার্স তো চলে এলো। দিস ইজ দ্য মাচ টকড অ্যাবাউট দ্য মাচ হাইট চিকেন পেস্তো কাবাব, যেটা কিনা এনাদের একটা স্পেশালিটি। বলছে বাইরে তো খুব একটা জায়গায় পাওয়া যায় না। যেটা উপরে স্প্রেড করলো সেটা হচ্ছে পেস্তো সস, তাই তো? ইটস ভেরি ডিসেন্ট সাইজ। এক একটা কিউবের তোমরা যদি সাইজ দেখো, ইটস ভেরি রেসপেক্টেবল, সিগনিফিক্যান্ট সাইজ। আর পেস্তো সসটার মধ্যে বলছে চিজ গেছে। আর দেখা যাক খেয়ে কীরকম। অপূর্ব, এই তো ডিলিশিয়াস। তোমরা যদি এই রেস্টুরেন্টটাতে আসো, ইজ আ মাস্ট ট্রাই। আমি বলবো তন্দুর বা মাস্ট ট্রাই একটা ডিশ যেটা তোমাদেরকে করতেই হবে। ইট ইজ ডিলিশিয়াস। এবার তো তাহলে কাল বিলম্ব না করে আমাকেও চাকতেই হচ্ছে। কালারটার মধ্যে একটা গ্রিনিশ একটা টিঞ্জ রয়েছে। দিস ইজ ফ্রম দ্য তন্দুর, বাট এবার তো চাকতে হবেই। আমি কয়েকদিন আগে একটা রেস্টুরেন্ট কভার করেছিলাম সেক্টর 1 সল্টলেকে, নাম ছিল বেবিলন। আমি বলেছিলাম, বোধহয় টাইটেলটা ছিল দ্য ফুড ইজ সো গুড আই অলমোস্ট ক্রাইড। আজকেরটা ইজ ভেরি ক্লোজ টু দ্যাট। যদি কিছু নেগেটিভ পয়েন্ট আউট আমার করতে হয়, আমি এটাই বলবো যে চিকেনটা আরেকটুখানি সফট হলে পারতো। দিস ইজ ভেরি ময়েস্ট, বাট ও বস, স্বাদটা যেরকম পাভেল বললো, একদম মুখে লেগে থাকবার মতো স্বাদ। যদি স্বাদটা তোমাদেরকে বর্ণনা করে আমাকে বিবরণ করে বোঝাতে হয়, যখন তোমরা এটা প্রথম মুখে দেবে না, তোমাদের হালকা একটুখানি ট্যাঙ্গিনেস লাগবে। সেটা কী থেকে আসছে আমি কিন্তু এই মুহূর্তে বলতে পারবো না, টু বি ভেরি অনেস্ট। চিজের একটা ভালো মাত্রায় ফ্লেভার আছে, বাট সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু বলা যেতেই পারে একদম মেরেছে টেনে মাঠের বাইরে ছক্কা। ব্যাপক হয়েছে খেতে, মুখের ভেতর ফ্লেভারটা পার্টি করছে, দিব্য খেতে। দ্য চিকেন ইজ নাইসলি চার্ড। আমার মুখ থেকে কিন্তু খাবারটা অনেক বেশি ইন্টারেস্টিং। দেখো সাইডগুলো কিন্তু নাইসলি চার্ড। আর এটা দেখতে পাচ্ছ তো, একটা শিখের মধ্যে গাঁথা ছিল, যেটা আমার মানে দ্য অনলি কমপ্লেন। অ্যান্ড অ্যাট দিস পয়েন্ট অফ টাইম আই এম নিট পিকিং। যদি আরেকটুখানি চিকেনটা সফট হতো তাহলে আমি বলবো 16 কলা পূর্ণ হতো। বাট ইভেন নাও দিস ইজ আ মাস্ট ট্রাই ডিশ। যেরকম পাভেল বললো, যদি এখানে আসো আর এই ডিশটা ট্রাই না করো, নিজেদেরকে প্লিজ দয়া করে ফুডি বলবে না, আর যাই বলো। দিস ইজ ওয়ান ফর দ্য এজেস। স্বাদটা এত ইউনিক, সত্যি যেরকম ওয়েটাররা সাজেস্ট করেছিলেন ভাইরা যে এরকম হয়তো আর কোথাও পাবো না, সত্যি এরকম কোথাও পাবো না। দিস ইজ ভেরি গুড। অ্যান্ড ইট হ্যাজ কাম উইথ আ পোর্শন অফ পিকলড অনিয়ন্স বলতে পারো, ট্যাঙ্গি অনিয়ন্স বলতে পারো, সেটাও একটু নিয়ে নিই। প্রপারলি সিজন, একদম স্পাইসি নয়, বাচ্চারা হেসে খেলে খাবে এবং খুব মজা করে খাবে। পাভেলের দিকে আমি করবো, আমি তো বাবা হইনি। পাভেল কতটা গিয়ে সন্তানকে মিস করছে। দিস ইজ ভেরি গুড, ভেরি ভেরি গুড। মা সুস্থ হয়ে গেলে মাকেও আনবো, কারণ মা তো এখন স্ট্রিক্ট ডায়েটে রয়েছে। এবং অবশ্যই
পাভেলের সঙ্গে এর পরের ইনভিটেশনে যে কোনো রেস্টুরেন্টেই যাই, হতে পারে এখানেও এলাম, বাট একই জায়গায় কেন বারবার যাবো, শ্রীলেখাও ইনভাইটেড এবং শিবাংশু ইনভাইটেড। শিবাংশকে তোমরা অলরেডি দেখে নিয়েছো আজকে, সারাদিন কিন্তু তোমাদের সঙ্গেই ছিল। সত্যি মানে তোমাদেরকে বলবার জন্য নয়, এখানে এসে পেস্তা কাবাব খাবে, পরে কমেন্টে আমাকে থ্যাংক ইউ লিখবে, আলটিমেট রিফ্লেকশন আমার রেটিংসে পেয়ে যাবে। 10-এর 10 তো দেবই। হতে পারে চিকেনটা একটু টাফ, বাট টেস্ট যে লেভেলে নিয়ে গেছে এরা খাবারটা, যত প্রশংসা হবো তত কম। তোমরা দাম পরে দেখতে পেয়েই যাবে, বাট 6টা এরকম প্রমাণ সাইজের চিকেনের তন্দুরের পিস দিয়েছে, আর কি চাই। মেন কোর্স থেকে আমরা নিলাম হচ্ছে ভেজ কাশ্মীরি পোলাও। এইটা হচ্ছে চিকেন চাঙ্গিজি, যেটা কিনা এনাদের একটা স্পেশালিটি আইটেম, এবং দিস ইজ ভেরি ভেরি ইউনিক। এটার নাম হচ্ছে চুরচুর নান। বলছে যে কনসেপ্টটা অনেকটা লাচ্ছা পরোটার মতো, এবার তো খেয়েই বোঝা যাবে কিরকম। আর তোমাদের মধ্যে কারো কারো মনে হতে পারে যে এটা আবার কি বলছে সুজয়, ভেজ কাশ্মীরি পোলাও তো ভেজই হয়, বাট নো স্যার, রিয়াসাতে হিন্দে দে হ্যাভ গট 2 অপশনস। অ্যালং উইথ ভেজ কাশ্মীরি পোলাও দে আর অলসো সার্ভিং চিকেন কাশ্মীরি পোলাও। তো ইয়া, আমি তো যেটা ট্রেডিশনাল সেটাই অর্ডার করলাম, ভেজ কাশ্মীরি পোলাও, অ্যান্ড বয় ও বয় ইট লুকস ভেরি ভেরি এন্টাইসিং। প্রচুর নান রাদার। তো দেখছি এটা খেয়ে, এটার মধ্যে অয়েলি ব্যাপারটা যেটা বেসিক্যালি নানে থাকে না। আবার দুটো মানে তোর হাতটা দেখা, তো আঙুলগুলো দেখা, তাহলে দর্শক বুঝতে পারবে যে কতটা তেল আছে কতটা নেই। নেগলিজেবল, বাট ইটস নট আ অয়েল, ইটস আ বাটার। আচ্ছা, বাটারের সাথে বাটার নান, চুরচুর নান এটা তো করেছে। এবার বাটারটারও পরিমাণ আপনাদেরকে দেখালাম, এটা অনেকটাই নট দ্যাট স্প্লিট, বাট আগেন একটু বাটার আছে। আপনারা যারা বাটার পছন্দ করেন তাদের জন্য তো খুবই ভালো লাগবে। খেয়ে দেখি, টেস্টটা আপনাদের বলছি। একটু ডিফারেন্ট, গ্রেভিটার মধ্যে না যথেষ্ট পরিমাণ স্পাইসিনেস রয়েছে, আর এইটার জন্য আপনার এই শুকনো একটা কাইন্ড অফ নান আপনাকে অনেকটা বেশিক্ষণ মুখে দিয়ে রাখার দরকার নেই বা চেবানোর দরকার নেই, যেটা নানে হয়ে থাকে সাধারণত। সুন্দর এটাকে মানে আমরা খেয়ে নিতে পারছি। নেক্সট সুজয় বলবে আপনাকে বাকি যদি কিছু আমি মিস করে থাকি। এই ডিসেম্বরে আমার প্রায় 3 বছর কমপ্লিট হবে। তবে পাভেল প্রথমবারে যেভাবে কথাবার্তা বলছে, আমার হয়তো আরও 3 বছর লাগবে ওর জায়গায় পৌঁছাতে। ও যেরকম সুন্দরভাবে বর্ণনা করলো, আমি হয়তো এখন খাওয়ার পরেও করতে পারবো না, বাট আই এম লার্নিং ফ্রম দ্য বেস্ট। খেয়ে দেখি কীরকম। অনেকটা পেটাই পরোটা গোছের, এবং এই কথাটাও কিন্তু পাভেলের মুখ থেকে বেরিয়েছে। এটা একটা নান, বাট কনসেপ্টটা অনেকটা লাচ্ছা পরোটা গোছের বলতে পারো, খানিকটা পেটাই পরোটা গোছের বলতে পারো। অ্যান্ড চিকেন চাঙ্গিজি লুকস ভেরি রিচ, ভেরি এন্টাইসিং টু সে দ্য লিস্ট। একটা শিমার তো রয়েছে, একদম জল করছে, যেরকম আমি বলে থাকি। দেখি ফার্স্ট বাইটটা নিই। চিকেন চাঙ্গিজের গ্রেভিটা কিন্তু বেশ স্পাইসি, আর তোমরা জানো when it is spicy, সুজয় ক্রনিকলস এনজয়স ইট দ্য মোস্ট। ইট ইজ প্রপারলি সিজনড, একটা স্মোকি এলিমেন্ট আছে, এবং স্পাইসটা কিন্তু বেশ চড়া। যারা ঝাল খেতে পারো না, একদম উল্টো দিকে টেনে মারবে দৌড়, আর বাচ্চারাও তো এড়িয়েই যেও অ্যাট এনি কস্ট। এটা একটা টিপিক্যাল নর্থ ইন্ডিয়ান প্রিপারেশন গোছরি আমার খেতে লাগছে। কাসুরি মেথি দেওয়া রয়েছে, আর স্মোকি এলিমেন্টটা এসছে বিকজ এটা কয়লায় তৈরি করা, চারকোলে তৈরি করা। আচ্ছা, চিকেনের তোমরা 6খানা পিস পাবে, এভরিথিং ইজ বোনলেস। এগুলোও কিন্তু তোমার তন্দুর পিস, দেখতে পাচ্ছ নাইসলি চার্ড। আর এখন একটা চিকেন তো তোমাদেরকে খেয়ে বলবোই কীরকম, বাট রাইট অফ দ্য ব্যাট তোমাদেরকে এখনই বলে রাখছি, পেস্তো চিকেনের কাছে কিন্তু অল্প মার্জিনে হলেও এটা হারলো। পেস্তো চিকেন ওয়াজ জাস্ট টু গুড ব্রাদার, টু গুড। ইভেন পাভেল ইজ অ্যাগ্রিং। Awesome. Pesto chicken is the first and I would say foremost dish that we have applied here. But হ্যাঁ, তাদের সাথে দুটোকে পাশাপাশি রাখলে অবশ্যই পেস্তো চিকেন অনেকটা এগিয়ে থাকবে। আমার জন্য তাই পেস্তো চিকেন কিন্তু অল্প মার্জিনে হলেও চিকেন চাঙ্গিজিকে হারাবে। অ্যান্ড কামিং ফ্রম মি, হু ইজ এ ডাই হার্ড স্পাইস লাভার, দ্যাট ইজ সেইং সামথিং। বাই দ্য ওয়ে, এখানেও চিকেনটা কিন্তু ভেরি সফট অ্যান্ড ময়েস্ট, বাট দেন এগেন দের ইজ স্টিল আ লিটল বিট অফ রুম, যা একটুখানি সফট হলেও পারতো, আর একটুখানি ময়েস্ট হলেও পারতো। বাট দেন এগেন আই এম নিট পিকিং। জানো তো কি বন্ধুরা, যখন খাবার দাবারের মধ্যে একটুখানি স্মোকি এলিমেন্ট থাকে না, আই জাস্ট লাভ ইট দ্য মোস্ট। একটুখানি স্মোকি এলিমেন্ট না থাকলে পরে আমার জন্য ঠিক ব্যাপারটা খোলে না। এখানে
সেই ব্যাপারটা কিন্তু রয়েছে, এবং আমার মুখের হাসিটা সেই কথাই তোমাদেরকে ব্যক্ত করছে। তবে চিকেনটা কিরকম লাগলো? স্পাইসি চিকেনটা একটু সফট হলে ভালো হতো না? আমার মনে হচ্ছে একটু, হ্যাঁ একটুখানি হালকা, এবার বেশি সফট করে দিলে না এই মানে আমি জানি না ইয়ে এটা মানে তুই বলছিস এটা যে burning যে একটা মানে স্পেক্ট রয়েছে না, এই ব্যাপারটা আমি জিনিসটাকে গলিয়ে দিত। নট শিওর, এটা আরো ভালো তুমি বলতে পারো। দেখুন ভেতরের মধ্যে তো ভেজিস অনেক রকম রয়েছে। এটা কিন্তু লং গ্রেন বাসমতি রাইস দিয়ে করা। গাজর দেখতে পাচ্ছি, কড়াইশুঁটি দেখতে পাচ্ছি, বিনস, উপরের মধ্যে বেরেস্তা রয়েছে। পাভেল অলরেডি চালু করে দিয়েছে। পাভেল কীরকম লাগছে তোমার পোলাওটা, কাশ্মীরি পোলাওটা? পোলাওটার ভেতরে আমি এক্সপেক্ট করেছিলাম একটু সুইটনেস ব্যাপারটা থাকবে, বাট সামহাউ সুইটনেস ব্যাপারটা অতটা নেই। আর মানে সুইটনেসটা থাকলে কখনো কখনো পরে টাইম পরে মনে হবে একটু তোমার মুখটা মেরে যাচ্ছে, খেতে পারছি না, বাট এরকম কোনো ব্যাপার আমি দেখতে পাচ্ছি না। কারণ আমি অলরেডি সুজয় হ্যাভ জাস্ট স্টার্টেড নাইট নাও, বাট আমি অলরেডি অনেকটা খেয়ে ফেলেছি এখনও পোলাও। হ্যাঁ, রাইট নাও বিশ্বাস করো আমার এখনও অবধি এটার মানে পোলাওটার উপরে কোনো রকম কোনো মানে যে আর খেতে পারছি না বা এরকম ব্যাপার এখন অবধি আসেনি। আই এম গেটিং ভেরি ইন্ডালজ উইথ দিস। খুব সুন্দর লং গ্রেন রাইস, তার সাথে সাথে সমস্ত রকম ভেজিস তোমরা দেখতেই পাচ্ছ। আর উইথ পারফেক্ট কম্বিনেশন অফ দ্য কালার্স অ্যান্ড দি স্মেলস। লাইক অনেকে পছন্দ করে না পোলাওতে গন্ধটা, গন্ধ বলতে যেটা আমরা বলে থাকি সাধারণত কেওড়া জল থেকে দিতে, সেরকম টাইপের কোনো রকম কোনো অথেন্টিক জিনিস এখানে নেই। শুনলে তো? এবার দেখি আমি প্রথম গ্লাসটা নিয়ে কীরকম লাগছে আমার। আজকে পা ভাইরা এত সুন্দর করে বর্ণনা করছে যেমন অর্ধেকের বেশি কাজ ওই করে দিচ্ছে। সত্যি মিষ্টতাটা একদমই নেই, বরং হালকা সল্টি খেতে। তবে মুখের মধ্যে একটুখানি মিষ্টি ভাব তোমরা পাবে যখন মুখের মধ্যে তোমাদের গাজর পড়বে বা কড়াইশুঁটি পড়বে। আদার কিসমিস রয়েছে, আচ্ছা কিসমিসও রয়েছে, যখন কিসমিস পড়বে। আদারওয়াইজ কিন্তু সেরকম কোনো মিষ্টতা নেই। এবং হ্যাঁ, এটার মধ্যে একখানা হালকা কেওড়া জলের একটা প্রভাব আছে, বাট দ্যাট ইজ ভেরি ওয়েল ডিসগাইজড। খুব একটা তোমরা প্রমিনেন্টলি বুঝতে পারবে না। সো ইয়া, ওভারঅল কিন্তু ইটিং এক্সপিরিয়েন্স খুব ভালো। এবং পাবেল যেরকম বললো, মিষ্টি হলে না আফটার আ সার্টেন পয়েন্ট অফ টাইম একটুখানি গাটা ক্যাট করতে পারে। এখানে কিন্তু সেরকম কোনো কিছুর সমস্যা হবে না। সুন্দর ঝরঝরে রাইস। বাট তোমরা আমাকে জানো, যখন চিকেন চাঙ্গিজি রয়েছে তখন এটা দিয়ে তো সুন্দর মতো একটা বাইট নিতে হবেই, নইলে পরে আর সুজয় ক্রনিকলস চ্যানেলটা কিসে। তো ঝালঝাল চিকেন চাঙ্গিজি, তার সঙ্গে অল্প সল্টি কাশ্মীরি পোলাও দিয়ে একটা জম্পেশ বাইট সুজয় ক্রনিকল স্টাইল। বেশ ভালো লাগলো অ্যাজ আ কম্বিনেশন। ঝালঝাল চিকেন চাঙ্গিজি তার সঙ্গে পোলাওটা নেহাত মন্দ নয়। আর তো তোমাদেরকে দেখাবার কিছু নেই, তোমাদেরকে পোলাও একবার লাস্ট দেখিয়ে দিই, তারপরে বিলটা পেমেন্ট করে তোমাদের সঙ্গে বাইরে দেখা হবে। ফাইনাল ইমপ্রেশন কী দেবো এখনই বলে দিচ্ছি, নিশ্চয়ই রিয়াসাতে হিন্দে আসবে। খুব সুন্দর খাবার দাবার এদের, হসপিটালিটিও খুব ভালো, নিট অ্যান্ড ক্লিন, ভেরি টাইডি, ভেরি হাইজেনিক। হ্যাঁ, একটুখানি এক্সপেন্সিভ, তবে এত রাত্রে যে আমাদেরকে খাবার দিয়েছে, উই আর ভেরি থ্যাঙ্কফুল টু গড, থ্যাঙ্কফুল টু রিয়াসাতে হিন্দ। আর দেখুন, এই প্রথম আমি দেখলাম যে কোনো রেস্টুরেন্টে এরকম করে ময়েস্ট ওয়াইপস দিচ্ছে। সো ইয়া, এটা তো আমাকে আরও বেশি ইমপ্রেস করলো। বিলটা দেখে নাও, বিলটা খুব অভিনবভাবে দিল। মুর্গ পেস্তো কাবাব, যেটা কিনা আমার জন্য আজকে ম্যান অফ দ্য ম্যাচ, 449। কাশ্মীরি পোলাওটা ছিল 249, মুর্গ চাঙ্গিজি 399, চুরচুর 999। টোটাল এই হয়েছে আমাদের আজকে জিএসটি নিয়ে বিল 1256। প্রথমেই বলে রাখি, আমার ভাই কিন্তু গুটখা সেবন করছে না, যেটা ও খাচ্ছে সেটা হচ্ছে মুড়ি আর মিছরি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ও যেটা করলো আজকে সেটার জন্য তো ওকে আমি কিছুই বলবো না, কারণ আমি ধন্যবাদ বলি তাহলে খুব ছোটো হয়ে যাবে সেটা। এটুকুনি বলতে পারি যে এরকম মানুষ যদি জীবনে না থাকে, জীবনটা কিন্তু বড় বেরোগিন এবং বেরস হয়ে যায়, এবং আরও অনেক কিছু হয়।
যাই হোক, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। এই ভিডিওতে আমি অনেকখানি ভয়েস ওভার দিয়েছি অলরেডি, কেননা সব জায়গায় আমি কিন্তু মাইক্রোফোন ক্যারি করিনি, ওর জন্য সেখানে আমি কথা বলার প্রচেষ্টাও করিনি। ভয়েস ওভার তোমরা অলরেডি হয়তো পেয়ে গেছো। আর এই যে রেস্টুরেন্টে আমরা আজকে এলাম, রিয়াসাতে হিন্দ, খাবার দাবার বেশ ভালো। পেস্তো চিকেন ওয়াজ টু ডাই ফর। তো এখানে আসলে পরে পেস্তো চিকেন ডেফিনেটলি অর্ডার করবে। প্রাইস আমাদেরকে দেখিয়ে দিয়েছে লিটল বিট অন দ্য প্রাইসিয়ার সাইড, বাট দেন এগেন সার্ভিসটাও কিন্তু টপ নচ। আজকে কিন্তু আমার আর বিশেষ কিছুই আর বলবার নেই, জাস্ট আমার ভাইয়ের সঙ্গে, ছোটোবেলাকার ভাইয়ের সঙ্গে দিনটাকে চুটিয়ে উপভোগ করলাম, এনজয় করলাম। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে চুটিয়ে ওয়ার্কআউটও করো, দ্যাট ইজ ইম্পারেটিভ, যেটা কিনা আমার ইদানিং হচ্ছে না মায়ের অসুস্থতার জন্য। মা একটুখানি চাঙ্গা হলেই কিন্তু আমি আমার জিমের দিকে দৌড়াবো, এবং এই ভাইও কিন্তু ওয়েট লস করতে চায়।